তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনা ব্লগ থেকে আর একটা ব্লগে স্বাগত জানাই। আজকে যাচ্ছি মেয়ের ভাসুরের বিয়ে, সেই জন্যই দেখো রেডি হয়ে গেছি। এই যে এই শাড়িটা পরেছি, এটা আমার জামাইয়ের দেয়া। মেয়ে হালকা একটু মেকআপ করে দিয়েছে। তাহলে চলো বিয়ে বাড়ি রওনা দেওয়া যাক। তোমাদের সঙ্গে নিয়েই যাচ্ছি, ঘুরে আসবে। চলো, সুন্দর ডেকোরেশন কিরম করেছে সব কিছুই শেয়ার করব। চলো, ওর বাবা বেরিয়ে গেছে, মেয়ে ওখান থেকে বেরোবে, ও রেডি হচ্ছে। চলো ঘুরে আসি। এই যে পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের আস্তে আস্তে, কারণ মেয়ে ওই বাড়িতে গিয়ে সবাইকে রেডি ফেডি করে, আমাকে রেডি করে, আমি আবার ওর হেয়ারটা রেডি করে দিয়ে তারপর বাড়ি এসে আবার গেছি করে। আর এই যে বাইরের ডেকোরেশনটা এত সুন্দর করেছিল, খুব সুন্দর করেছিল। এই যে মানে এইটা করেছিল একটা পালকি, সামনের গেটটা করেছিল পালকি। মেয়ে জামাই মানে এই দেখো পালকির যে সামনের এটা ওইটা আর কি, আর ওই সোজা ভিতরে। আর এই যে দুপাশে, এই পাশে ওই পাশে দুটো হাতি, এই পাশে জায়গা শর্টের জন্য আবার একটা হাতি দেখলাম পাশে খুলে রেখে দিয়েছে, জায়গা হয়নি, কারণ মানুষের বাড়ি ঘর আছে ওখানে। এটা ছিল রিসেপশন পার্টি, বিয়ে ওদের হয়ে গিয়েছিল 4 তারিখে। আর এই দেখো খুব সুন্দর হয়েছিল ডেকোরেশনটা। মেয়ের হয়েছিল মানে এটা সন্তান সংঘ ক্লাব লজ যেটা, সেটা মেয়ের হয়েছিল এমনি ওপরে, আর এই মাঠটায় ওর ভাসুরের বিয়ে মাঠটায় হয়েছিল। এই যে মেয়ে জামাই, ওর আরেকটা বিস্তৃত ভাসুর, সবাই মিলে একটু গল্প করা হচ্ছে, কথা বলা হচ্ছে। আর এই যে ভিতরটা ছাতা প্যান্ডেল করা হয়েছিল পুরোটা কভার করে, আর অর্কেস্ট্রার হয়েছিল পুরো লাইভ। খুব সুন্দর, মানে পুরো পরিবেশটা একটা অন্যরকম মজা হয়েছে, আনন্দ হয়েছে খুব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, লাস্টে খুব মজা করেছি আমরা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো কি কি করেছি আমরা। অনেকটা লেট হয়ে গেল ভিডিওটা দিতে, শরীরটাও ভালো ছিল না সেই জন্যে। আর এখন আমি বেরোতে পারছি না, শারীরিক প্রবলেমের জন্যই বেরোতে পারছি না। তা চেষ্টা করব রেগুলারে টুকটাক যদি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তোমরা শুধু সঙ্গে থেকো। এই দেখো এইখানে অর্কেস্ট্রার হয়েছে, গান টান হয়েছে, সেগুলো আর শোনাতে পারিনি, জানোই কপিরাইটের একটা প্রবলেম হয়। আর ওই যে ওইখানে সব ফটো তোলা হচ্ছে। আর এই দেখো পুরো ডেকোরেশনটা মাঠটায়, মানে মাঠটাকে চেনাই যাচ্ছে না, চেনা পরিচিতি মাঠটা যেন একটা অন্য রূপ পেয়েছে। আর এইখানে একটা গণেশ বসিয়েছে, আমাদের বাঙালির বিয়েতে সাধারণত গণেশটা থাকে। এই দেখো খুব সুন্দর বসিয়েছে গণেশটা, ফুল দিয়ে পিছনটা ডেকোরেশন করে সামনেটা বসিয়েছে। আর এই যে মেয়ে, আর এইখানে সব স্ন্যাক্সের এগুলো ছিল টুকটাক, আমরাও খাওয়া দাওয়া করেছি। ছেলের ছিল আর একটা বিয়ে বাড়ি পাশেই, তো সে কী করছে, একবার করে এখানে অ্যাটেন্ড করছে, আবার একবার করে ওখানে যাচ্ছে। এই যে আমি, ওর বাবা, আমরা দুজনে গিয়েছিলাম, আর ছেলে তো ওখান থেকে এসেছিলো, আর মেয়ের বাড়ি থেকেই গিয়েছিল। মানে ভেতরে ঢুকেছি একসঙ্গেই, ও রেডি হয়ে বেরিয়েছিল, ওকে ওখান থেকে নিয়েছিলাম, আর আমরা দুজনে, আমি আবার এখানে এসে ওর বাবার সঙ্গে গিয়েছিলাম, বাইকেই গিয়েছিলাম। এই দেখো, আর এটা হলো ওই মকটেলের, আর এই যে মকটেল সবই ছিল এখানে। এই দেখো অনেক কিছু করেছিল, খুব সুন্দর আয়োজন করেছিল, কোনো কিছুরই কমতি রাখিনি। খুব এনজয় করেছে সবাই, খুব আনন্দ করেছি সবাই মিলে, হই হুল্লো, খাওয়া দাওয়া। বললাম না, ভিডিও লাস্ট অবধি দেখতে থাকো, দেখবে কত মজা করেছি আমরা। আমি আবার ওখানে গেলাম, গিয়ে মেয়ে বললো, মা তুমি দাঁড়িয়ে আছো, খাচ্ছ না কিছু? আর যে একটু ঠান্ডা কিছু খাই, চ, বড্ড গলা শুকিয়ে যাচ্ছে, চ। আর এই দেখো ওপরের ছাতাটা এত সুন্দর করেছিল, খুব ভালো লাগছিল দেখতে। তোমরাও দেখে অতি অবশ্যই জানিও কীরকম হয়েছে ডেকোরেশন। আর এই যে লাইভ গান, মানে একটু নাচ গান তো হবেই, নাচ তো হবেই, সবাই নাচছে। আর মানে ওই ভদ্রলোক গেয়েওছে খুব সুন্দর, ছেলেটার গলাটাও খুব সুন্দর ছিল, খুব ভালো গান গেয়েছে।
এবার এখানে বুফে সিস্টেম করেছিল নিচে, ওপরে ছিল আবার বসে খাওয়ানো। সে ওর বাবা বলল চলো ওপর থেকে বসে খেয়ে আসি। সে আবার ওপরে গিয়ে বসে খেয়ে এলাম। ও ওপর থেকে গাইতে গাইতে নিচে এরা নাচছে দেখে গায়ক নিজেই নিচে চলে এসছে। দেখো মানে সবাই নেচেছে, সবাই, কেউ বাদ দেয়নি। এই যে আমার পাগলিটা এখানে, এই দেখো মেয়ে জামাই ওর আরও ননদ টনদ সবাই আর কি। এবার ওদের নিজেদের ধরো অনুষ্ঠান, ওই জন্য ওরা অনেকটা রাত্রি করে, ওদের খাওয়া দাওয়া করতে করতে প্রায় 2-2:30 বেজে গিয়েছিল। আর আমরা চলে এসেছিলাম ওপরে খাওয়া দাওয়া করতে। এই দেখো নিচে কিছুটা কাটলেট খেয়েছিলাম, সেই জন্য ওপরে এসে আর কাটলেট খাইনি, মানে কচুরি দিয়ে শুরু করেছিলাম। এই দেখো আর এত ভালো খাইয়েছিল। সাধারণত পাতুরি ভেটকি দিয়েই হয়, কিন্তু চিংড়ি দিয়ে করেছিল। আর রান্না বান্না দারুণ করেছিল, মানে এমন নয় যে খেয়ে খুব কষ্ট হয়েছে, কিন্তু মানে খেয়ে খুব পুষিয়েছে। আর এত ভালো টেস্ট ছিল খাবার দাবারের, খুব ভালো খেয়েছিলাম ওই দিন। এই যে এবার ওগুলো, ওই যে ননদ পিসিমা, এই যে ওর বাবা, ওদের সঙ্গে একটু আড্ডা দিলাম, দিয়ে এই দেখো নিচে এসছি। আর এই এক পাগলা ধরে এবার নাচন কদন শুরু করেছে। চলো যেটুকু পারলাম ওদের সঙ্গে, ভালোও লাগে সংসার থেকে একটু বেরিয়ে এইসব হই হুল্লোড় নাচন কদন। আর এই যে আমার জামাই, ওটি হলো জামাইয়ের বন্ধু, তা ও আমার সন্তানের মতো হয়ে গেছে। এত ভালো বলে, আমাকে খুঁজছিল আমার সঙ্গে এরকম হই হুল্লোড় করবে বলে। আর জামাই তো সন্তান তুলোই বলো, আমার জামাইও খুব ভালো। ফোনটি ধরেছিল আমার মেয়ে, এইরকম ডেকে ডেকে এই যে নিজেও ওইরকম ওইসব করেছে। এই দেখুন আমি আবার ওদেরকে ডাকছি। ঠিক আছে, ভিডিও কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায়। এই দেখো এই শাড়িটি জামাইয়ের বাড়ি থেকে তত্ত্বে এসেছিলো, জামাই পছন্দ করে আমার কিনে দিয়েছিল। আমার তো খুব পছন্দ হয়েছে, সেই জন্য পরা হয়নি বিয়েতে, সেই জন্যে ওই ওর দাদার বিয়েতে মানে রিসেপশনে পরে নিলাম। পরে খাওয়া দাওয়া করে এসে এই সব করেছি জানো, করে তারপর সবার সঙ্গে একটু গল্প গুজব করে তারপর বাড়ি ফিরেছিলাম। আমরা চলে এসেছিলাম, তাও আস্তে আস্তে বেজে গেছিলো প্রায় 1:30 ওরা তো তারপর খাওয়া দাওয়া করেছে, করে সব যত গিফট ফিফট সব ওই বাড়িতে কাকির বাড়ি পাঠিয়েছে, তারপর ওরা বাড়ি গেছে। দেখো নাচ আর শেষ হচ্ছে না, কিছু গেস্ট চলে গেছে সেই সময়। এবার সব নিজেদের ঘরোয়া সব যেসব গেস্টগুলো ওগুলো রয়েছে, যারা বাইরে থেকে এসেছিলো তারা অনেকেই চলে গেছে। এই বয়সে কি আর নাচ গান হয় বলো। আর এই যে এই হলো ছেলের মা, মানে মেয়ের খুড়শাশুড়ি। তাই বললাম আমি একা নাচবো কেন, ওনাকেও একটু নাচাই। এই দেখো সবাই মিলে এই যে খুব ভালো, মানে সবার সঙ্গে হেসে খেলে মজা করে থাকেন ওনারা, এটাই তো ভালো বলো। আর এই যে আমার পাগলি করে, এই দেখো হাতে ফোন ধরে নাচছে। ঠিক আছে, ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও। টাটা।